ওয়েলকাম ফ্রেন্ডস। ৪৫ দিনে বেতন কমিশন লাগু হবে এই প্রতিশ্রুতি ছিল এবং ডিএ যে জট সেই জট তো কাটেনি, তার মধ্যেই বিস্ফোরক সরকারি কর্মীদের একাধিক নেতা। তো এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত জানব যে কি বিষয়। মানে আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আসার আগে তার কথা দিয়েছিল যে ৪৫ দিনের মধ্যে বেতন কমিশন লাগু হবে এবং সেই মতো কিন্তু সরকারি কর্মচারীরা তাদের একটা প্রত্যাশা ছিল। এই পে কমিশন নিয়েও তাদের ক্ষোভ বাড়ছে। যদিও সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পে কমিশন নিয়ে একটা খবর কিন্তু সামনে এসছে। এই যে আপনারা দেখছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কি আছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়াটার রিসোর্সেস এই যে হচ্ছে ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এইখানে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গত 9 জুলাই। তো ডেপুটি সেক্রেটারির কাছে না কি সাবজেক্টটা আপনারা দেখুন, সাবমিশন অফ প্রপোজাল টু নেক্সট পে কমিশন। এই কথাটা কিন্তু সারা রাজ্যকে একদম নড়িয়ে দিয়েছে, এই নেক্সট পে কমিশন। তো এই নেক্সট পে কমিশন কথাটা এখানে লেখা থাকার জন্য তো এই বিষয়টা নিয়ে কিন্তু সেদিন থেকেই চর্চা হওয়া শুরু করেছে যে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সপ্তম বেতন কমিশন গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এমনটা কিন্তু এখানে কিন্তু এই যে পে কমিশন কথাটা লেখা রয়েছে এটা থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত, যে ইতিমধ্যেই শুরু হয়েছে এমন বিষয়টা। সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে তাদের বেতন ও ভাতা সংক্রান্ত যাবতীয় প্রস্তাব পরবর্তী বেতন কমিশনের কাছে পেশ করার জন্য প্রস্তুতি নিতে অর্থ দপ্তরের পর্যবেক্ষণের উপরে ভিত্তি করে জারি করা এই নির্দেশিকায় কিন্তু বলা হয়েছে। তো এবং রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল যে আগামী বছরের জানুয়ারির মধ্যেই কার্যকর হবে নতুন পে কমিশন। এখন এই বিষয়টা নিয়েও কিন্তু এই কর্মচারী সংগঠনের নেতা, আপনারা জানেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায়, তিনি কিন্তু এটা নিয়েও প্রশ্ন তুলেছেন যে এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এর সত্যতা কতটা। এবং যখন এই খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন বিভিন্ন কর্মচারীরাও তারা কিন্তু প্রশ্ন করছিলেন যে এই খবরের সত্যতা কতটা। ঠিক একই প্রশ্ন কিন্তু মলয়বাবুও তুলে ধরেছেন যে এই যে বিষয়টা রয়েছে এটার সত্যতা ঠিক কতটা। ৪৫ দিনের মধ্যে যে সপ্তম বেতন কমিশন চালু হবে যেমনটা বলেছিল, তা 2 মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, এখনও কিন্তু কিছুই হয়নি। তো এখন কর্মীদের কিন্তু বোকা বানাতে চাইছেন, এমনটাও কিন্তু উনি বলেছেন। তো জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দেওয়া এই বিজ্ঞপ্তি কিন্তু মলয়বাবু পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন যে এটা কি অ্যাকচুয়ালি, তো এর সত্যতা কী। তো এই বিষয়ে কিন্তু পে কমিশন গঠনের এই ধরনের কোনো প্রপোজাল কোনো দিন সামনে আসেনি, তাই বলি এটা কর্মচারীদের বিভ্রান্ত করার চক্রান্ত, এমন কথা কিন্তু তিনি বলেছেন। তার মতে সরকার নিজের কথা রাখছে না, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন মলয়বাবু। বুঝতেই পারছেন বিষয়টা একটা গুরুগম্ভীর অবস্থায় এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে যে কেএমসি এলাকার যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তিরও কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো সুরাহা হয়নি। অর্থাৎ টাকা পাওয়ার কথা ছিল 17 তারিখের মধ্যে, আজকে 18 তারিখ, টাকা পাওয়ার খবর এখনও পর্যন্ত কিন্তু সেভাবে সামনে আসেনি। তো বিজ্ঞপ্তি জারি হয়েছে 7 তারিখে, আর হচ্ছে কালকে 17 ছিল, আজকে 18 তারিখ, এতদিন হয়ে গেল এখনও কিন্তু টাকা পাওয়ার কোনো খবর আসেনি। তো এই হলো বিষয়, ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, এখন সেদিকে আমরা নজর রাখছি কি হচ্ছে। আপনারাও নজর রাখুন, কী আর করা যাবে, দেখা যাক যে কি হয়। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।